ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে দুর্নীতির বিচার বাতিলের আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে এই আহ্বান জানান তিনি। নেতানিয়াহুর প্রশংসা করে ট্রাম্প লিখেছেন, যুক্তরাষ্ট্রই ইসরায়েলকে বাঁচিয়েছে। গাজা ও ইরানে হামলা ছাড়াও দেশের ভেতরে দুর্নীতির বেশ কিছু মামলায় চাপে আছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তেল আবিবের আদালতে তার বিরুদ্ধে একটি মামলার শুনানিও শুরু হয়েছে। এর মাঝে বুধবার ট্রুথ সোশ্যালে এক পোস্টে নেতানিয়াহুর দুর্নীতির বিচার বাতিলের আহ্বান জানালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি মনে করেন নেতানিয়াহু একজন মহান নায়ক। ইসরায়েলকে বাঁচিয়েছে যুক্তরাষ্ট্র, নেতানিয়াহুকেও বাঁচাবে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। ট্রাম্পের এমন মন্তব্যে নতুন করে আলোচনার সমালোচনার জন্ম দিয়েছে। অনেকে বলছেন এবার বিচার ব্যবস্থায় হস্তক্ষেপ করতে চান ট্রাম্প, যা কোনোভাবেই সমর্থনযোগ্য নয়। 2019 সালে ঘুষ, জালিয়াতি ও বিশ্বাসভঙ্গের অভিযোগে অভিযুক্ত করা হয় নেতানিয়াহুকে। পরের বছর 3টি ফৌজদারি মামলায় বিচার প্রক্রিয়া শুরু হয় তার বিরুদ্ধে। তবে নিজেকে নির্দোষ দাবি করে আসছেন নেতানিয়াহু। তাকে ক্ষমা করার ক্ষমতা রাখেন ইসরায়েলের প্রেসিডেন্ট আইজ্যাক হারজোগ। তবে এ নিয়ে তার কাছে কোনো অনুরোধ করা হয়নি। ক্ষমার বিষয়টি তার বিবেচনায় নেই বলেও গণমাধ্যমকে জানান ইসরায়েলের প্রেসিডেন্ট। השגנו ניצחון. আফরিন মৌ, নিউজ 24।